যতই দৌড়াও না কেন সময়ের আগে কোনো কিছুই হবে না, সেরকমটা আমার সাথে হচ্ছে। আমি যে কোনো কাজই করছি না কেন সব কিছুই ব্যর্থতায় পরিণত হচ্ছে। অ্যাকচুয়ালি সব কিছুই সময়ের ব্যাপার, সময় আসলে সব ঠিক হয়ে যাবে। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো অনেক দিন পর আমি আজকে ব্লগ দিচ্ছি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাথে পেজটা অবশ্যই ফলো করে দিও। আজকে পান্ডা গ্যাংয়ের একটা প্ল্যান আছে, আর প্ল্যানটা কিন্তু আমরা আগে থেকে করিনি, হঠাৎ প্ল্যান। কারণ যখনই তোমরা আগে থেকে কোনো প্ল্যান করবে সেটা কিন্তু ব্যর্থ হয়ে যায়, তাই জন্য আমরা হঠাৎ প্ল্যান করি, হঠাৎ সব কিছুই করে ফেলি। তো আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা আজকে পিকনিক খাবো গাইস, ফেব্রুয়ারি মাসে পিকনিক। তো যেহেতু আমরা জানুয়ারি মাসে পিকনিক খেতে পারিনি, তারপর হঠাৎ আমাদের প্ল্যান হলো যে আমরা সবাই ফ্রি আছি, তো আজকে পিকনিক করা যাক। তো সেই হিসাবে আমরা হঠাৎ করেই প্ল্যান করে নিলাম পিকনিক খাবো। দেন আমি কোচবিহার যাওয়ার পরে সবাই মিলে আমরা চলে আসলাম বাজারে। এটা হচ্ছে ভবানীগঞ্জ বাজার কোচবিহারের। আর আজকে ছিল সানডে, তাই সানডেতে বাজার বন্ধ, খালি সবজির দোকান আর ভিতরে কিছু কিছু দোকান খুলেছে। তো আমরা বাজারের ভিতরে দেখলাম যে সেরকম দোকানপাট খোলেনি, তাই জন্য আমরা বাজারের বাইরে চলে আসলাম রাস্তার পাশে। এখানে অনেক দোকান বসেছে, যেহেতু আজকে সানডে তাই রাস্তার পাশেই বসেছে। আর এখানে দেখতে পাচ্ছ আমার পান্ডা গ্যাংয়ের ছেলেরা দরদাম করছে সবজির। এখান থেকে আমরা আলু, পেঁয়াজ, আদা, রসুন এসব কিছু নিব, মানে সবজি বাজার। তো দিন দেখতে পাচ্ছ এই হচ্ছে লোকেশন, এই হচ্ছে বাজারের ফ্রন্ট সাইড, মানে রাস্তা। এই রাস্তাটায় এত জ্যাম লাগে, এত জ্যাম লাগে এই রাস্তা দিয়ে, মানে নর্মাল দিনে বের হওয়া ভীষণ মুশকিল হয়, কারণ এটা হচ্ছে মেন বাজার। তাই এরপর এক দোকান থেকে আমরা রসুন নিয়েছি, সেখানে রসুনের দামটা বেশি নিয়েছে, তাই আমার পান্ডা গ্যাংয়ের কালিয়া ওখান থেকে একটা গাজর তুলে নিয়েছে, দেখতে পাচ্ছ। তারপরে ওই দোকানের মহিলাটা বলছে দেখো কত বড় একটা গাজর নিয়ে নিল। তো পিকনিক খেলে যদি এরকমটা না করি তাহলে পিকনিকের মজাই নেই। এরপর আমরা চলে আসলাম চিকেনের দোকানে চিকেন নিতে, দেখতে পাচ্ছ এটা পুরোটাই আমরা নিয়ে নিয়েছি। এর পাশেই দেখতে পাচ্ছ আমাদের কোচবিহার ঐতিহ্য রাজকীয় জলাধার। তোমরা দেখো এটা হচ্ছে আমাদের কোচবিহারের ঐতিহ্য, আর ওই কাকুটা যে দাঁড়িয়েছিল জলাধারটা দেখাশোনা করেন। আমাদের ফাইনালি বাজার করা হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি। আর সামনে একটা দোকান থেকে আমরা চাল টাল যা কিছু লাগে মশলা টশলা সেখান থেকে নিয়ে নিব। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, অ্যান্ড পেজটা অবশ্যই ফলো করো গাইস। আর বর্তমানে আমার পেজটা ভীষণভাবে রিচ ডাউন চলছে, যে হারে রিচ ডাউন চলছে কি বলবো, সবার কাছে ভিডিও পৌঁছাচ্ছে না, আমি বুঝতে পারছি না। আমার যতগুলো ফলোয়ার সেগুলো কি বেঁচে আছে না মরে আছে আমি সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, ফাইনালি আমরা বাড়ি চলে আসলাম। এটা হচ্ছে রবির বাড়ি, আর রবির বাড়ির পিছনেই আজকে আমরা পিকনিক করব। এরপর রবি কিছু আমাদের বেলুন দিয়ে দিল, বললো যে বেলুনগুলো ফুলাও, ডেকোরেশন করবো, যেহেতু পিকনিক খাচ্ছে একটু ভালো মতন খাই, তো তাই জন্য বেলুনগুলো ফুলে নিয়ে যাব ডেকোরেশন করতে। তো ফাইনালি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের পিকনিক স্পট। আমরা সুন্দর একদম মাঠে জমি বাড়িতে খাচ্ছি, আর সুন্দর করে ডেকোরেশন করেছি। এখন আমি মুড়ি মাখা করছি, আমার পাশে সরাজ জানি না কি করছে। যাই হোক, সবাই মিলেমিশে কাজ করছি, এটা ভীষণ ভালো লাগছে। আর একটা সময় পর গিয়ে এগুলো অনেক অনেক মিস করব। যাই হোক, সময় সব কিছু করতে হয়, যখন যেটা সময় তখন সেটাই করো। তো যাই হোক, রিয়া এখন চা বানাচ্ছে, দেখি চাটা কিরকম বানিয়েছে। চিয়ার্স গাইস। তো গাইজ, আমি এখন চায়ের রিভিউ দিয়ে চাটা খেয়ে দেখলাম যে চায়ে একটু জলটা বেশি হয়ে গেছে, আমার তেমন ভালো লাগেনি, কিন্তু ভাগ্নি বানিয়েছে, খেতে হবে। এত সুন্দর করে কাটাকাটি করছো বুনু, দেখো তো কি সুন্দর করে আমি কেটেছি। এই যে আর্টিস্ট আর্টিস্ট আর্টিস্ট। আর এদিকে মাসি, আমি হচ্ছে আর্ট, এই যে হচ্ছে আমার তুমি কি আর্ট করছো? আমি ভুল বলে দিলাম, কন্ড মূর্খ। এই আনএডুকেটেড পারসন আমার মোবাইল ধরছে না, তাই জন্য আমার মুখ দিয়ে ভুল মানে কথা বলে। শুরু করবো ইংলিশ? বলো শুনি। সরি, থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। তো গাইস পকোড়া হচ্ছে এখানে। চিকেন পকোড়া দিদি, চিকেন পকোড়া। সময় নেই আমার, কাস্টমার অনেক। রাজুদার নাকি? দাদা চেপে দাঁড়াও। রাজুদার কপি নাকি আপনি? কোন রাজুদা? আরে কলকাতার রাজুদার কপি। না 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 না, আপনি কোচবিহারের? হ্যাঁ আমি কোচবিহার। কোচবিহারের কি রবিদা? হ্যাঁ। কোচবিহারের রবিদার। গাইস দেখতে পাচ্ছ যে এখানে চিকেন পকোড়া তৈরি হচ্ছে। গাইজ ফাইনালি রবিদের চিকেন পকোড়া রেডি, আর আমরাও খাওয়ার জন্য রেডি। তো যাই হোক, চিকেন পকোড়াটা দারুণ হয়েছে খেতে, দারুণ দারুণ দারুণ।
দেখতে পাচ্ছ চিকেন পকোড়া করার পর রবি এখন করছে চিকেন, ফাইনালি চিকেন কষা আর আজকে আমাদের ফ্রাইড রাইস। এই হচ্ছে আমাদের মেনু। আজকে রান্নার দায়িত্ব সব রবির। আজকে রবি সবকিছু করেছে, আমরা পাশে থেকে সবকিছু করে দিয়েছি। তো যাই হোক, এখন আমরা নাচানাচি করবো গাইস। দেখো এখন আমরা খেতে বসে গেছি, দেখতে পাচ্ছ। আর ফ্রাইড রাইস আমাদের দেখো সেদ্ধ ভাত বানিয়ে দিয়েছে এই ছেলেটা। তো যাই হোক, ওইভাবে খেতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।